কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সহজ সমীকরণ, জিতলেই পাবে ফাইনালের টিকিট। এমন সমীকরণ নিয়ে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নামে বরিশাল। টস জিতে মোহাম্মদ মিটনের দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম। চিটাগংয়ের ওপেনিং জুটিতে প্রথম ওভারের তৃতীয় বলে কাইল মায়ার্সের আঘাত। 0 রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে মায়ার্সের দ্বিতীয় উইকেট শিকার। 6 বলে 6 রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। মোহাম্মদ মিটন, হায়দার আলী দুজনের ব্যাট থেকে আসে মাত্র 8 রান। দলীয় 111 রানে 34 বলে 34 রান করে রিশাদের বলে আউট হন পারভেজ ইমন। এরপর খালেদ আহমেদকে নিয়ে বরিশালের বোলারদের উপর চড়াও হয় শামীম পাটোয়ারি। 32 বলে 50 তুলে নেন পাটোয়ারি। 18তম ওভারে 8 বলে 1 রান করে আউট হন খালেদ আহমেদ। 47 বলে 4-6-9-4 79 রানের হার নামানো ইনিংস খেলে আউট হন শামীম পাটোয়ারি। আরাফাত সানি আলিস ইসলামকে আউট করে 1 ওভারে 4 উইকেট শিকার করেন মোহাম্মদ আলী। লাস্ট ওভারে 3 রান তুলে 20 ওভার শেষে দলীয় রানের সংগ্রহ দাঁড়ায় 149। চিটাগং কিংসকে জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত করে 2 ওপেনার তামিম ইকবাল, তাওহিদ হৃদয়। 8 ওভার 4 বলে দলীয় 55 রানে প্রথম উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ তখন 76 রান। এক প্রান্ত আগলে রেখে চিটাগংয়ের বোলারদের পিটিয়ে 45 বলে 50 তোলেন তাওহিদ হৃদয়। 2 ব্যাটার ডেভিড মালান, তাওহিদ হৃদয় 15 ওভারে ম্যাচটা নিয়ে আসেন নিজেদের নিয়ন্ত্রণে। 16তম ওভারে শরীফুল ইসলাম 15 রান দিলে জয়ের জন্য বাকি 4 ওভারে 15 রান। তাওহিদ হৃদয়ের 56 বলে 82 রান এবং ডেভিড মালানের 22 বলে 34 রানে 16 বল হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। চিটাগং হারলেও তাদের সামনে সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। 5 তারিখের ম্যাচে খুলনাকে হারাতে পারলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাবে চট্টগ্রাম। আর হেরে গেলে মেহেদী হাসান মিরাজের দল প্রথমবারের মতো উঠবে বিপিএল এর ফাইনালে।